হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 20। এর আগে আমরা 19টা সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তোমরা জানো যে প্রত্যেকটা সেটে যে কোয়েশ্চেনগুলো থাকে 15টা করে কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা ইন ডিটেলে ব্যাখ্যা করি যাতে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা বুঝতে পেরে যাও। এছাড়া যদি তোমাদের তারপরেও কোনো ডাউট থেকে যায় তোমরা কিন্তু অবশ্যই সেটাকে আমার চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে ভিডিওর, সেখানে গিয়ে কমেন্ট করে দেবে, আমি তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই করে দেবো। এছাড়া তোমরা জানো যে আমার চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ইংলিশ গ্রামারের কোর্স করানো রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। Nowadays he teaches physics because the teacher of physics has been absenting himself for a month. তাহলে nowadays মানে হচ্ছে কি আজকাল। আজকাল সে ফিজিক্স পড়ায় বিকজ দ্য টিচার অফ ফিজিক্স হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ, কারণ যে ফিজিক্সের যে টিচার আছে সে নিজেকে অনুপস্থিত করছে 1 মাস ধরে, অর্থাৎ 1 মাস ধরে সে আসছে না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের যে টেন্স আছে হ্যাজ বিন অ্যাবসেন্টিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে সে এখন এটা পড়াচ্ছে। তাহলে হি ইজ টিচিং, কিভাবে আমরা বুঝবো? হি ইজ টিচিং ফিজিক্স, অর্থাৎ নাওয়াডেজ এখনকার সময়ে সে কি পড়াচ্ছে? হি ইজ টিচিং ফিজিক্স, সে ফিজিক্স পড়াচ্ছে বিকজ, কারণ দ্য টিচার অফ ফিজিক্স, ফিজিক্সের যে টিচার রয়েছে সে গত 1 মাস ধরে আসছে না বা অনুপস্থিত থাকছে। তাহলে যখন সে অনুপস্থিত থাকছে তার মানে সে পড়ায় এটা বললে হবে না, সে পড়াচ্ছে এটা বলতে হবে। ক্লিয়ার? তাহলে অপশন এতে আমাদের ভুল রয়েছে। ইউ অট টু নট ডিসঅবে মাই কমান্ড, তাহলে ইউ অট টু নট হবে। তাহলে আমরা একটা মোডাল ভার্ব জানি অট, অট টু, কিন্তু যখন আমরা নেগেটিভ করব আমরা কি অট নট তারপরে টু বসাবো। ঠিক আছে, এই যে নটটা আমরা বসাবো টু এর আগে, তাহলে অট নট টু। ঠিক আছে, নট টু, খুব একটা জটিল কনসেপ্ট না, শুধু নট তারপরে টু। ইউ অট নট টু হবে, কারণ কি এই টু এর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটা বসাতে হবে, যেটা হচ্ছে ডিসঅবে। ডিসঅবে মানে হচ্ছে অমান্য করা। ক্লিয়ার? নেক্সট 3, সিন্স দ্য কার হ্যাড ব্রোকেন ডাউন উই হ্যাড টু টেক এ বাস। যেহেতু গাড়িটা ব্রেক ফেল করে গেছিল আমাদের একটা বাস নিতে হয়েছিল। তাহলে নো ইমপ্রুভমেন্ট, ব্রোক ডাউন, ওয়াজ ব্রোকেন ডাউন, টু ব্রেক ডাউন। তাহলে সিন্স দ্য কার, টু ব্রেক ডাউন, ওয়াজ ব্রোকেন ডাউন, ব্রোক ডাউন কোনোটাই নয়, কারণ এটা কি আমাদের পাস্ট পারফেক্ট। এটা আমরা বলতে পারি পাস্ট সিম্পল, যেহেতু হ্যাড আছে তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ফেলে দিতে হবে। একদম সহজ, যেটা আমরা টেন্সে অলরেডি শিখে এসেছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি? নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? নেক্সট 4, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ লেজি বয় অ্যাজ আই ওয়াজ। তাহলে এটা আমাদের ইনডাইরেক্টে আছে, আমাদের ডাইরেক্ট করতে হবে। তাহলে হি টোল্ড মি, হি টোল্ড মি আমরা কি জানি, যেটা সেড টু ছিল সেটা টোল্ড হয়ে গেছে। তাহলে সেড, এখানে দুটো টোল্ড আছে, তাহলে আমরা জানি যে ডাইরেক্টে টোল্ড এর পরে টু বসে না, সেড বসে। তাহলে সেড টু মি বা সেড টু মি যে কোনো একটা হতে পারে। আর দেখো এখানে হ্যাড হয়েছে, এখানে হ্যাড আছে, তার মানে কি এটাকে আমাদের হ্যাভ করতে হবে, কারণ এই যে রিপোর্টিং ভার্বটা আছে এটা পাস্ট সিম্পলে আছে, এটা আমাদের পাস্ট সিম্পলে আছে। তাহলে আমাদের হ্যাড করলে হবে না, আমাদের হ্যাভে টিক মেরে দিতে হবে। তাহলে অপশন এ আমাদের হয়ে গেল সঠিক। ন্যারেশন চেঞ্জ খুব সহজে করতে চাইলে 10-15 সেকেন্ড বা 5-10 সেকেন্ডের মধ্যে করা যায়, কিন্তু তার মধ্যে আমাদের নিয়মগুলো আগে জানতে হবে। ন্যারেশনের সমস্ত ক্র্যাশ কোর্স প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু ক্র্যাশ কোর্সের প্লে লিস্টে গিয়ে 5 ঘন্টার বা কত একটা ঘন্টার ক্লাস আছে সেটা দেখে নিতে পারো। নেক্সট 5, there is a very little time for them to prepare for the show. তাহলে there is a very little time আমরা কি জানি, এই যে টাইম এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনো এ আর্টিকেল বসাই না। ক্লিয়ার? তাহলে there is very little time, এই এটাকে আমাদের তুলে দিতে হবে। ক্লিয়ার? খুব সহজ কিন্তু খুব জটিল, খাতায় নোট ডাউন করে রাখবে। everybody started when me entered the drawing room। তাহলে everybody started এটা হচ্ছে একটা সেন্টেন্স, যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু অত বোঝার দরকার নেই।
এই যে হোয়েন এর পরে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা নতুন করে সেন্টেন্স স্টার্ট হয়েছে। এই যে মি এন্টার্ড আছে, এটা মিটা কি? মিটা আমরা জানি এটা হচ্ছে একটা অবজেক্টিভ কেস, কিন্তু আমরা জানি কি ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ কেস বসে। তাহলে আই এন্টার দ্য ড্রয়িং রুম, আমি ড্রয়িং রুমে প্রবেশ করেছিলাম। ক্লিয়ার? কিন্তু আমাদের দেখে মনে হতে পারে এখানে স্টার্টেড আছে, তারপরে তো মিটা ঠিক আছে, কিন্তু এখানে একটা হোয়েন কনজাংশন রয়ে গেছে, এটা আমরা লক্ষ্য করিনি। ক্লিয়ার? তাহলে আমাদের মি এর পরিবর্তে আই হয়ে যাবে। এরপরে কি, নট অনলি উই স দ্য প্রেসিডেন্ট বাট অলসো দ্য চিফ মিনিস্টার অফ দ্য দিল্লি। আমরা শুধু প্রেসিডেন্টকে দেখেছিলাম তা না, আমরা চিফ মিনিস্টারকেও দেখেছিলাম দিল্লি। তাহলে এটা হচ্ছে একটা কো রিলেটিভ কনজাংশন, যেটা কি নট অনলি বাট অলসো। দেখো এখানে কি আছে, বাট অলসো এর পরে দ্য চিফ মিনিস্টার, এটা হচ্ছে একটা নাউন। আমরা কি জানি কো রিলেটিভ কনজাংশনে তারপরে যেটা বসে, প্রথমটার ক্ষেত্রে যেটা বসবে দ্বিতীয়টার ক্ষেত্রে সেই একই পার্টস অফ স্পিচ বসবে। তাহলে নট অনলির আগে কি আমাদের কিছু বসেছে? কিছু বসেনি। তাহলে এই যে নট অনলিটাকে আমাদের কোথায় বসাতে হবে? উই স এর পরে। উই স নট অনলি। তাহলে এখানে যেহেতু আমরা নট অনলি করে দিলাম, তারপরে এই প্রেসিডেন্ট, এখানে একটা নাউন, তাহলে মিলে গেল, একই পার্টস অফ স্পিচ, নাউন আর নাউন। ক্লিয়ার? তাহলে কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে আমাদের কিন্তু পার্টস অফ স্পিচের যে বসানোর জায়গাটা সেটাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। 8. Most heart attacks involve discomfort in the center or left side of the chest. তাহলে যখনই হার্ট অ্যাটাক হয় আমাদের একদম বুকের মাঝে বা বাঁ দিকে খুব যন্ত্রণা হয় বা ডিসকমফোর্ট হয়। তাহলে যদি আমরা কোনো কিছুর মধ্যে বলি বা একটা মিডিল পজিশনে, তার আগে আমরা প্রিপোজিশন বসাই ইন, যেমন এখানে বসেছে। কিন্তু যদি আমরা বাঁ দিকে বা ডান দিকে বলি, তার আগেও আমরা একটা প্রিপোজিশন বসাই, তার নাম হচ্ছে অন। তাহলে আমাদের অপশন সি তে ভুল আছে। আমরা শুধু ইন সেন্টার বা ইন দা সেন্টার আছে বলে এটাকে আমরা নো এররে টিক মারবো না, কারণ লেফট সাইড বা রাইট সাইড তার আগে আমরা যে প্রিপোজিশনটা বসাই তার নাম হচ্ছে অন। তাহলে খাতায় কিন্তু আমরা অবশ্যই নোট ডাউন করে রাখবো এই কনসেপ্টগুলো। More than 30 lakh people were inoculated against COVID-19 on March 15th. তাহলে more than 30 lakh people, তাহলে more than 30 lakh people, plural subject, were plural verb, verb এর third form, মার্চ 15th এর আগে অন প্রিপোজিশন, সবটাই ঠিক আছে, আমাদের কোথাও ভুল নেই। তাহলে হয়ে গেল কি আমাদের নো এরর। ক্লিয়ার? তাহলে কোথাও ভুল নেই যখন, সেটা আমরা নো এররে টিক মারবো, এবং কোন কোন জায়গায় ঠিক ঠিক আছে সেটাও বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট, ইম্পোস্ট। ইম্পোস্ট মানে যেটাকে আমরা বলি শুল্ক, বা তোমরা যেটাকে বাংলায় জানো কর, আমাদের কর দিতে হয়। তাহলে পোস্টেজ মানে হচ্ছে কি, যেটাকে আমরা বলি ওই ডাকঘর সম্পর্কিত। ডিসপ্যাচ কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া। ফার্টিলাইজার যেটাকে আমরা কৃষিকাজে ব্যবহার করি। ট্যাক্স মানে শুল্ক বা কর, আমরা সবাই জানি। তাহলে সঠিক উত্তর কি? সিনোনিম ট্যাক্স। 11. র্যাপিড। র্যাপিড মানে আমরা সবাই জানি দ্রুত। হ্যাপি মানে খুশি। ফল মানে পড়ে যাওয়া। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। স্লো মানে কি? খুব আস্তে। তাহলে র্যাপিড যদি দ্রুত হয় তার অ্যান্টোনিম কি হয়ে যাবে? স্লো। ক্লিয়ার? নেক্সট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি টু ডু, যেটা করতেই হবে, মানে যেটা করাটা খুব বাধ্যতামূলক। তাহলে সিনকিউর মানে কি? যেখানে কাজ করানো হয় বেতন ছাড়া। পলিগন মানে হচ্ছে বহুভুজ। সলিলকি মানে মনে মনে কথা, যে কথাটা কেউ শুনতে পাবে না। সলিলকি মানে কি? তুমি তোমার মনে কথা বলছো, টকিং টু ওয়ানসেলফ, তোমার মনে মনে, যেটা শুনতে পাবে না। আর সঠিক উত্তর কি? ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল মানে কি? দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি টু ডু, যেটা আমাদের অবশ্যই করতে হবে, এটা করা ছাড়া উপায় নেই, করতেই হবে। নেক্সট, টু স্পিক টু ওয়ানস মাইন্ডস, কারণ মনে মনে কথা বলা কি না। তাহলে এটা হচ্ছে আমাদের ইডিয়মস আর ফ্রেজ, যা লেখা থাকবে মিনিং তার উল্টো। তাহলে টু স্পিক ওয়ানস মাইন্ড মানে হচ্ছে একদম কেউ যখন সৎ হয় বা যেটা মনে সেটা মুখে, সেটাই। তাহলে টু এক্সপ্রেস ওয়ানস থট, কারোর চিন্তা প্রকাশ করা। টু টক অ্যাবাউট ওয়ানস আইডিয়াস, কারোর আইডিয়া বা ধারণা সম্পর্কে বলা। টু টু থিঙ্ক অ্যালাউড, জোরে জোরে চিন্তা করা। টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, তাহলে কি একদম মুখে যা মনে যা মুখে তাই, সৎ এবং ফ্র্যাঙ্ক। ক্লিয়ার? নেক্সট,
চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক উত্তরটা আমাদের খুঁজে বের করতে হবে। এলিজেবল, এলিজিবল মানে হচ্ছে যোগ্য, ELIGIBLE, ELIGIBLE। তাহলে সঠিক উত্তর কোথায় আছে? অপশন বি তে আছে, ELIGIBLE। ক্লিয়ার? নেক্সট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বল। 15, if the mixture becomes too thick and more milk, finally add sugar and nuts and your kheer is ready. Boil milk in a heavy bottomed pan and add rice. Cook for about 20 minutes, stirring every once in a while till the mixture thickness. তাহলে এটা কটা সেন্টেন্স আছে? চারটে আছে। তাহলে চারটে আছে মানে আমরা কি বুঝতে পারছি? এটাকে আমাদের পরপর সাজাতে হবে। আগের ক্লাসে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম প্যারাজাম্বল, এই ক্লাসেও এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, কারণ এখানে আমাদের বেশি সমস্যা হয় এবং আমি দেখতে চাই তোমরা কেমন সেটা আইডেন্টিফাই করছো। তোমরা কমেন্ট করবে, সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো যে তোমাদের ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, যদি ভুল হয় কোনটা সঠিক উত্তর সেটাও কমেন্ট করে দেবো। কেন আমি এই প্যারাজাম্বলটা হোমওয়ার্ক দিচ্ছি? কারণ এই প্যারাজাম্বলটা আমি দেখতে চাইছি যে তোমরা কেমন প্র্যাকটিস করছো, কারণ প্রত্যেকটা ক্লাসে 18টা ক্লাস পর্যন্ত কিন্তু আমি বলে দিয়েছিলাম। আগেরটাই আমি বলিনি, এটাও বলছি না। তোমরা কেমন প্র্যাকটিস করছো সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে এবং সঠিক উত্তর ভুল উত্তর যাই হোক না কেন, যদি ভুল হয় আমি ঠিক করে দেবো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।